prove that 4 cos square 9 degree minus 3 ব্র্যাকেট দিয়ে আবার কি হবে 4 cos square 27 degree 4 cos square 27 degree minus 3 equals to 10 19 degree express cos 5 theta in cos 5 theta in terms of cos theta আচ্ছা cos 3 theta ফর্মুলা কি 3 theta ফর্মুলা কি 4 cos cube theta minus 3 cos theta এইটারে আমরা ওই রকম ভাবে সাজামু কেমনে করতেছি আমরা কি করতেছি 4 cos স্কয়ার আছে না এটা জায়গায় লিখলাম cos cube theta মানে cos cube 9 ডিগ্রি মাইনাস দিলাম 3 cos 9 ডিগ্রি আর নিচে একটা দিলাম cos 9 ডিগ্রি কোনো অসুবিধা আছে টেকনিকটি মনে রাখিস তাহলে আছে না কোশ্চেন করতে সুবিধা হবে কি করলাম আমি কিউব দিলাম আর এদিকে 3 cos 9 ডিগ্রি দিলাম তো আলটিমেটলি কি হয় যখন আমরা ক্যালকুলেশন করি পার্শিয়ালি সেপারেট করি এটা দিয়ে এটা ডিভাইড করলে সেম হয় এটা দিয়ে এটা ডিভাইড করলে মাইনাস 3 হয় ঠিক না সেম হইতে এটার মধ্যেও সেম করি 4 cos কিউব 27 ডিগ্রি মাইনাস 3 cos 27 ডিগ্রি আর নিচেও একটা cos 27 ডিগ্রি লাগাই দিই ক্লিয়ার তাহলে উপরে কি আছে cos 3 থিটা ঠিক না cos 3 থিটা তাহলে cos 3 থিটা কত 3 * 9 ডিগ্রি মানে কত 27 ডিগ্রি ডিভাইড বাই কত cos 9 ডিগ্রি ঠিক ইনটু এটার মধ্যে কত হবে cos 3 * 27 মানে কত হবে 81 ডিগ্রি ইনটু cos 27 ডিগ্রি তো আলটিমেটলি তোমরা ক্যান্সেল হয়ে গেছে ঠিক না cos 81 ডিগ্রি আমরা লিখতে পারি কি কত cos 81 ডিগ্রি লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি ঠিক না নিচে কত আছে cos 9 ডিগ্রি উপরে কি আছে cos 90 ডিগ্রি মাইনাস এটা কত হবে sin থিটা না তো sin 9 ডিগ্রি ডিভাইড বাই cos 9 ডিগ্রি তো আলটিমেটলি কি দাঁড়ায় tan 9 ডিগ্রি বুঝা আছে 5 থিটা রে 3 থিটা প্লাস 2 থিটা তারপর cos 3 থিটা cos 5 থিটা আছে ঠিক না cos 5 থিটা আমার কাছে আছে অন এটা আমরা কেমনে ইউজ করব cos 5 থিটা রে হ্যাঁ আচ্ছা cos 3 থিটা প্লাস 2 থিটা ওকে cos 3 থিটা প্লাস 2 থিটা দিলাম তাহলে আমরা ফর্মুলা ইউজ করতে লাগবে cos 3 থিটা cos 2 থিটা 3 থিটা ইনটু cos 2 থিটা মাইনাস sin 3 থিটা ইনটু sin 2 থিটা sin 3 থিটা ইনটু sin 2 থিটা ইনটু sin 2 থিটা ওকে হ্যাঁ এবার তো ফর্মুলা ইউজ করতে লাগবে প্রচুর বড় বড় না তাহলে অন্য কোনো রকম 5 থিটারে কিছু করা যাবে না cos 5 থিটারে আচ্ছা সাপোজ এটা যদি আমি ভাঙায় cos দিয়ে আইবো এটাও cos দিয়ে আইবো একটা sin 3 থিটা এটা sin দিয়ে আইবো sin 2 থিটা এটা sin cos মিলে আইবো আমরা লাগে ফ্রুটফুল হইব না এই কাজটা cos 5 থিটার আর কিছু করা যাবে না 5 থিটা এটা বেটার হয় না cos 4 থিটা ইনটু প্লাস থিটা দিলে নাকি তা cos এটা হ্যাঁ cos 4 থিটা প্লাস থিটা তাহলে আমার cos কিউব থিটার এত বড় ফর্মুলা আইলো না হইলে ঠিক না ছোট ছোট ফর্মুলা আইলো আর কি
আমার মতে cos 4 থিটা প্লাস থিটা দো বেটার কিছু আউটপুট আসার চান্স আছে। ঠিক আছে, তাহলে কি করলাম 4 থিটা প্লাস থিটা, 4 থিটা প্লাস থিটা দিলাম। তাহলে কি হবো cos 4 theta into cos theta minus sin 4 theta into sin theta। কোনো অসুবিধা? cos 4 theta এমন একটা ফর্মুলা ইউজ করে যেটার মধ্যে cos এবং cos 4 theta যদি করি তাহলে cos এ আইবো কেমনে 2 cos square 2 theta, ঠিক না? 2 cos square 2 theta minus 1 আর এদিকে cos theta যেমন আছে সেমনে থাকুক মাইনাস sin 4 theta লেখা যাবে 2 sin 2 theta into cos 2 theta into sin theta। এবার তো বেটার ফিল হবো বেকর কই আন জল আন রে জল লাগবো না কই বলতে আমি বোধহয় কাঁধে করে হাঁটতেছিল জল কোনখানে থাকে এই কোনোদিন দেখছে না জলের বোতলটা এদিকে ওই পিছনে পিছনে করো করো এটা করো তাহলে নেক্সট টাইম কি করবো আমরা cos স্কয়ার 2 থিটা আছে তাহলে cos 2 থিটার ফর্মুলা কি cos 2 থিটার ফর্মুলা আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1 ব্র্যাকেট একটা দাও সঙ্গে একটা cos থিটা আছে মাইনাস 2 ইনটু sin 2 থিটা হচ্ছে 2 sin থিটা cos থিটা sin থিটা cos থিটা ঠিক আছে আর cos 2 থিটার ফর্মুলা কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আর এদিকে sin থিটাটা এই sin থিটার সঙ্গে মাল্টিপ্লিকেশন হলে sin স্কয়ার থিটা বাস এবার cos থিটা এটার মধ্যে মাল্টিপ্লাই করব 2 cos থিটা ঠিক আছে এটা স্কয়ার করে দাও তাহলে কত 4 cos টু দি পাওয়ার 4 থিটা ঠিক আছে মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 1 আর cos থিটা এটার সঙ্গে মাল্টিপ্লাই হলে কত হবে cos থিটা মাইনাস cos থিটা ঠিক আছে মাইনাস cos থিটা ঠিক আছে এটার মধ্যে কত হবে মাইনাস 4 sin স্কয়ার থিটা cos থিটা এটার সঙ্গে মাল্টিপ্লাই হলে কত হবে 8 sin স্কয়ার থিটা cos কিউব থিটা প্লাস 2 2 जार 4 4 sin স্কয়ার থিটা cos থিটা আগে থেকে বেটার ফিল করবি ওখন করার সময় এখন এই দুটোটা মাল্টিপ্লিকেশন করলে কত হবে 8 cos টু দি পাওয়ার 5 থিটা এটা বোর্ডের লেগেও ইম্পর্টেন্ট আছে জয়েন্টের লেগেও মানে জি মেনের লেগে 4 2 जार কত হবে 8 মাইনাস 8 cos কিউব থিটা ঠিক আছে প্লাস কত হবে 2 cos 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 8 cos কিউব থিটা আর sin স্কয়ার থিটা মানে কত 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 4 ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা ইনটু cos থিটা বাস ফাইনাল আনসার এবার এটাতে আই যাচ্ছে ঠিক আছে তাহলে কি হবে 8 cos টু দি পাওয়ার 5 থিটা
মাইনাস 8 কস কিউব থিটা, নেক্সট আইতেছে প্লাস 2 কস থিটা, নেক্সট কি আইতেছে মাইনাস কস থিটা, নেক্সট হচ্ছে মাইনাস 8 cos cube theta plus 8 cos to the power 5 theta, then plus 4 cos theta minus 4 cos cube theta, বাস এবার প্লাস মাইনাস করো, 5 থিটা একটা আছে, এদিকে একটা 5 থিটা আছে, ঠিক না? তোমরা মিললে কি হবো 16 cos to the power 5 থিটা, ঠিক আছে? কিউবের একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে সবটি মাইনাস আছে। 16 মাইনাস 4 কত হবে মাইনাস 20 cos কিউব থিটা, ঠিক আছে? 2 cos থিটা মাইনাস cos থিটা হচ্ছে cos থিটা, cos থিটা প্লাস 4 cos থিটা কত হবে 5 cos থিটা। তো এটা হচ্ছে আমার সিম্পলেস্ট ফর্মটা, বুঝেছে কথা? এবার বিষয়টা হচ্ছে কোশ্চেন কেমনে আইতে পারে মেইনসে, ধর cos 5 থিটা দিয়ে দিল, দিয়ে কব কি এটার মধ্যে ধর এটা দিব আলফা, এটা দিব বিটা, এটা দিব গামা, ঠিক আছে? বাই কত দিল আলফা প্লাস বিটা প্লাস গামার মডিউলাস কত, ম্যাক্সিমাম টাইম কোশ্চেন এমনই দিতেছে। তাহলে তোমরা যদি এই জিনিসটা যদি করা না জানো তাহলে এটা কেমনে আইব, ঠিক না? তাহলে আলফার ভ্যালু কত 16, বিটার ভ্যালু মাইনাস 20, তাহলে 16 মাইনাস 20 প্লাস 5 মডিউলাস কত আইতেছে 16 প্লাস 5 হচ্ছে 21, 21 মাইনাস 21, এটা আমি স্টার দিয়ে রাখতেছি এটা, ঠিক আছে?